হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই এম মুমিন স্টুডিও অফিসিয়ালে। নতুন ফাস্টফুড করবেন ভাবছেন? আর টেনশন নয়। ভ্রমণ, উচ্চশিক্ষা বা কাজের জন্য বিদেশে যেতে চান, আর এর প্রথম ও সবচেয়ে জরুরি ধাপ হলো একটি ফাস্টফুড। কিন্তু ফাস্টফুড আবেদন করার প্রক্রিয়াটি কি জটিল, অনেক ঝামেলার? একদমই না। আজ আমি আপনাদের দাফে দাফে দেখাবো কিভাবে ঘরে বসে কোনো দালাল বা হয়রানি ছাড়া নতুন ই ফাস্টফুড বা এমআরপি ফাস্টফুড কিভাবে করবেন। নতুন ই ফাস্টফুডের জন্য আবেদন করবেন নির্ভুলভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা একটি ভুল আপনার আবেদন বাতিল করে দিতে পারে। চলুন শুরু করা যাক। আবেদন শুরু করার আগে দুটো বিষয় জেনে নিন। আমরা বর্তমানে ই পাসপোর্টের জন্য আবেদন করি। এখানে আপনি দুভাবে আবেদন করতে পারেন। নাম্বার 1, সাধারণ বা রেগুলার, খরচ কম, সময় বেশি লাগে। নাম্বার 2, জরুরি অর্থাৎ ইমার্জেন্সি ভিত্তিতে, ভেরি আর্জেন্ট, খরচ বেশি কিন্তু দ্রুত সময়ে পেয়ে যাবেন। এখন আসি গুরুত্বপূর্ণ কাগজপত্র কি কি লাগতে পারে। আবেদন করার সময় হাতের কাছে এই ডকুমেন্টগুলো রাখুন। নাম্বার 1, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড, অনলাইন করা যেটা আছে। 18 বছরের কম হলে জন্ম নিবন্ধন লাগবে। পূর্বের কোনো পাসপোর্ট থাকলে সেটির তথ্য, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানার প্রমাণ, অর্থাৎ যেমন বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিল, পেশা সংক্রান্ত প্রমাণাদি। ছাত্র হলে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড। সরকারি বেসরকারি অর্থাৎ যে জবই করেন না কেন, যে চাকরিতেই আপনি থাকেন না কেন, সেই চাকরির আইডি কার্ড লাগবে। বিবাহিত হলে বিবাহ সনদ। এবার চলুন কম্পিউটারে, আমি দাফে দাফে দেখাচ্ছি। প্রথমে আমরা চলে যাব ifastfood.gov.bd এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংকটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সেখান থেকে এক ক্লিকে আপনি চলে যেতে পারবেন। আপনি এখন চলে যাবেন না, ভিডিও শেষ করার পর চলে যাবেন, গিয়ে আবেদন করবেন। অন্যথায় আপনার ভুল হতে পারে। সম্পূর্ণ প্রসেসটা না দেখলে একটি ভুলের জন্য আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। তাই আমি অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, দেখার পর আপনারা আবেদন করতে চান। তো এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আমরা যে কোনো একটা ব্রাউজার, মোবাইল থেকেও এই আবেদনগুলো করা যাবে। আপনারা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। গিয়ে এখানে গিয়ে লিখবেন, তারপর এই যে ওয়েবসাইটটা চলে আসছে, সেই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। তারপর এই যে এখানে রয়েছে অ্যাপ্লাই ফর ই পাসপোর্ট রিইস্যু, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভিতর থেকে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস লিখবেন। যদি অন্য কোনো দেশ থেকে এপ্লাই করে থাকেন তাহলে নো লিখবেন। যেহেতু আপনি নতুন পাসপোর্ট করতেছেন তাহলে তো অবশ্যই আপনি বাংলাদেশ থেকেই করতেছেন, তাই ইয়েস এখানে থাকবে। তারপরে আপনার যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন। তারপর আপনার যে থানায় আছেন সেই থানার নাম এখানে লিখবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর আই এম হিউম্যান এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ক্লিক করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলাম, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, বার্থ অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেইভাবে এখানে হুবহু সেইভাবে সেম নাম এখানে লিখুন। তারপর আই এম হিউম্যান এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এই যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসের জিমেইলে চেক করতে হবে। জিমেইলে চেক করে পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশন করবে, সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশন করতে হবে। তাই আমরা আমাদের জিমেইলে যাচ্ছি। এই দেখুন চলে আসছে, ইম্পর্টেন্ট ক্লিক লিঙ্ক টু পেস্ট ব্রাউজার ইন্টার হিয়ার, যেহেতু কনফার্ম অ্যাড্রেস অ্যাক্টিভেট, ক্লিক এখানে হিয়ার, অর্থাৎ ভেরিফিকেশন করে ফেলছে এবং ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা এই যে এখন ক্রিয়েট করেছি সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা নতুন পাসপোর্টের জন্য আবেদন শুরু করব, অর্থাৎ এখানে এই যে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পাসপোর্ট টাইপ, এখানে অর্ডিনারি পাসপোর্ট অর্থাৎ রেগুলার যেটা আর কি সাধারণ মানুষের জন্য অর্ডিনারি পাসপোর্ট, এবং অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি চাকরিজীবী বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু অর্ডিনারি পাসপোর্ট আমরা অ্যাপ্লাই করব, সেজন্য সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আপনি যদি নিজে করে থাকেন তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটাতে টিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখানে প্রফেশন অর্থাৎ আপনার পেশা সিলেক্ট করে দিবেন। যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট, অথবা যদি বেকার হন তাহলে এই যে আনএমপ্লয়েড সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তারপর সিলেক্ট রিজন অর্থাৎ আপনার ধর্ম সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। এই যে আমি এখান থেকে ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। নাম্বার দেওয়া আছে, সবই দেওয়া আছে। তারপর এখান থেকে অর্থাৎ সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপর সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ এখান থেকে দিতে হবে। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়ে দিবেন, দিলাম। তারপর গ্রামের নাম এখানে দিবেন, এখানে আপনার রোড নাম্বার দিতে, তারপর পোস্ট অফিস দিয়ে দিবেন। তারপর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে জাস্ট এই যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম আজ পার্মানেন্ট, এটা টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে আর প্রেজেন্ট অ্যাড্রেস আবার পূরণ করা লাগবে না। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ভিন্ন জায়গা হয় তাহলে এখানে এই ঘরগুলো ফিল আপ করে দিবেন। দিয়ে দেওয়ার পর
কন্টিনিউতে ক্লিক করুন। যেহেতু আমার সেম তাইলে আমি ইয়ে করে দিয়ে দিচ্ছি। এখানে পুলিশ স্টেশনটা দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আমি দিয়ে দিলাম তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করুন। তারপর বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ প্রিভিয়াস পাসপোর্ট, অর্থাৎ আপনার পূর্ববর্তী কোনো পাসপোর্ট রয়েছে কিনা? যেহেতু নতুন এপ্লাই করবেন, অবশ্যই আপনার পূর্ববর্তীতে আগে কোনো পাসপোর্ট এপ্লাই করেন নাই। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই উল্লেখ করবেন। তাছাড়া আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। কারণ আপনাদের ফিঙ্গার, চোখের আইরিশ, ফটো সবগুলাই কিন্তু পাসপোর্টের সার্ভারে সংরক্ষিত আছে। আপনি যখন ডুপ্লিকেট করতে যাবেন তখন কিন্তু এখানে ধরা পড়বে। এজন্য কেয়ারফুল, আ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। কোনো মিথ্যার আশ্রয় নিবেন না। তারপর যেহেতু আমি নতুন পাসপোর্ট এপ্লাই করতেছি, যেহেতু আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, হ্যান্ডরাইটেন পাসপোর্ট, এটাতে টিক মার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট ডাটা, এখানে বার্থ রেজিস্ট্রেশন নং দিতে হবে। বার্থ অর্থাৎ জন্ম নিবন্ধন সনদের নাম্বারটা এখানে দিতে হবে। আমি দিচ্ছি। তারপর এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। আপনি কত পৃষ্ঠার ৪৮ বা ৬৪ এবং কত বছরের ৫ বছর বা ১০ বছর পাসপোর্ট নিতে চান তা নির্বাচন করুন। এবারে আপনার প্রয়োজন অনুযায়ী সাধারণ, জরুরি ও অতি জরুরি বেছে নিন। পাসপোর্টের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আপনার ফি এর পরিমাণ দেখা যাবে। ফি আপনি অনলাইনের মাধ্যমে, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক চালানের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। অনলাইনে করলে পেমেন্ট সম্পূর্ণ করুন। ব্যাংকে করলে চালানের ফি সাবধানে রাখুন। তারপর ফি পরিশোধের পর আপনি আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় বেছে নিন। অর্থাৎ যদি আপনি জেলা শহরে অবস্থান করে থাকেন তাহলে আশা করি অ্যাপয়েন্টমেন্ট সময় লাগবে না। যেকোনো সময় গেলেই হবে অফিস টাইমের ভিতরে। আর যদি ঢাকা বা মেট্রোপলিটন এরিয়াতে থাকেন তাহলে হয়তো পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে। তো আপনি চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্টের সময়ের ১৫ মিনিট আগে উপস্থিত থাকার জন্য। আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন সামারি বা আবেদনপত্রের কপি এবং পেমেন্ট স্লিপটি প্রিন্ট করে নিন। অনলাইন আবেদন শেষ। এবার আপনার কাজ হলো প্রিন্ট করা ফর্ম ও মূল কাগজপত্র নিয়ে নির্ধারিত তারিখে অফিসে যাওয়া। অফিসে যা করবেন, অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে ১৫ মিনিট আগে অফিসে পৌঁছে যান। আপনার প্রিন্ট করা ফর্ম, ফি জমার রসিদ এবং মূল কাগজপত্র যেমন এনআইডি, বিআরসি, বার্থ সার্টিফিকেট, পূর্বের পাসপোর্ট প্রদর্শন করুন। এখানে আপনার ছবি তোলা হবে, আঙ্গুলের ছাপ এবং আইরিশ স্ক্যান করা হবে। এই সময় তারা আপনার ডকুমেন্টগুলো চেক করতে পারে। সব ঠিক থাকলে আপনাকে একটি ডেলিভারি স্লিপ বা রসিদ দেওয়া হবে। এটি খুব সাবধানে সংরক্ষণ করুন। যখন আপনার পাসপোর্টটি রেডি হয়ে যাবে তখন আপনার ফোনে এসএমএস আসবে। তখন ওই যে ডেলিভারি স্লিপটা রয়েছে সেটা নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন এবং দেখাবেন। তারপর ওনারা আপনাকে আপনার পাসপোর্টটা দিয়ে দিবেন। দেখলেন তো নতুন পাসপোর্টের জন্য আবেদন করাটা আসলে কতটা সহজ। শুধু মনে রাখবেন আবেদন করার সময় কোনো তথ্য ভুল দেবেন না এবং অবশ্যই মূল কাগজপত্রগুলো নিয়ে অফিসে যাবেন। এ বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।